কখনো কি এমন হয়েছে কেউ আপনাকে ছেড়ে চলে গেছে আর আপনি মনে করেছেন আপনার পৃথিবীটা বুঝি ওখানেই শেষ? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে মনে হয়েছে আমার কি কোনো মূল্য নেই? যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে তবে আজ আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। রানীরা কখনো কারো চলে যাওয়ায় ভেঙে পড়ে না, তারা শুধু নিজেদের মুকুটটা একটু ঠিক করে নেয় এবং আবার মাথা উঁচু করে দাঁড়ায়। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। আজ আমরা এমন কিছু কথা বলবো যা শুনলে আপনি বুঝবেন কেন আপনাকে হারানোটা সামনের মানুষের জন্য সারা জীবনের আক্ষেপ হওয়া উচিত। চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা আমরা কোথায় করি জানেন? যখন আমরা নিজেদের খুশি, নিজেদের ভালো থাকাটা অন্য কারো হাতে তুলে দিই। আমরা ভাবে সে মেসেজ দিলে আমার দিন ভালো যাবে, সে একটু খোঁজ নিলে আমি খুশি হব। কিন্তু যেদিন আপনি নিজেকে কারো ভালোবাসা, কারো মেসেজ বা একটু অ্যাটেনশনের বিনিময়ে সস্তা করে ফেলেন, ঠিক সেদিনই আপনি নিজের ভ্যালু বা মূল্য নিজের হাতে কমিয়ে ফেলেন। আজ থেকে এই ভুল আর নয়। এখন সময় এসেছে নিজেকে এমন এক দামি মানুষে পরিণত করার যাকে চাইলেই পাওয়া যায় না। আপনাকে হতে হবে সেই নারী যাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে যে কোনো পুরুষের বুক কেঁপে উঠবে। আপনাকে হতে হবে এমন কেউ যাকে হারিয়ে ফেলাটা হবে তাদের জীবনের সবচেয়ে বড় লস। অনেকে মনে করে চিৎকার করে ঝগড়া করলেই বুঝি নিজের শক্তি দেখানো যায়। একদমই না। একজন হাই ভ্যালু নারী কখনো চিৎকার করে না, সে তার উপস্থিতি দিয়েই বুঝিয়ে দেয় যে সে কে। সে ভালোবাসতে জানে, কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য কখনো কারো কাছে মাথা নত করে না। সে কারোর জন্য অপেক্ষা করে না, কারণ সে জানে যে তার যোগ্য, সে তাকে পাওয়ার জন্য দৌড়ে আসবে। আর যে চলে গেছে সে তো ছিল আপনার জীবনের একটা শিক্ষা, কোনো ক্ষতি নয়। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবী তাদেরকেই হালকাভাবে নেয় যারা কথায় কথায় ভেঙে পড়ে। কেউ একটু খারাপ ব্যবহার করলেই আপনি যদি কেঁদে ফেলেন তবে সবাই আপনাকে দুর্বল ভাববে। কিন্তু বিশ্বাস করুন, মানুষ তাদেরকেই ভয় পায় এবং সম্মান করে যারা নিজেদের শান্তিকে কারোর জন্য নষ্ট হতে দেয় না। এটাই আসল রয়্যালটি, এটাই আসল রাজকীয়তা। সবচেয়ে আকর্ষণীয় নারী সে নয় যে সবচেয়ে দামি পোশাক পরে, বরং সেই আসল সুন্দরী যে তার মনের শান্তি আর আত্মসম্মানকে পোশাকের মতো যত্ন করে আগলে রাখে। কেউ একটা কটু কথা বলল আর আপনি রিয়্যাক্ট করলেন, এটা তো সবাই করে। কিন্তু আপনি যখন কারো খারাপ ব্যবহারে চুপ থাকবেন, সেটাই হবে আপনার আসল পাওয়ার। মনে রাখবেন, রাস্তার প্রতিটি ঘেউ ঘেউ করা কুকুরের দিকে পাথর ছুঁড়তে নেই, ওতে আপনার সময় নষ্ট হবে। ঠিক তেমনি যারা আপনাকে অপমান করতে চায় তাদের কথার জবাব কথা দিয়ে দেবেন না, তাদের জবাব দিন আপনার নীরবতা দিয়ে। বিশ্বাস করুন, আপনার এই নীরবতা, আপনার এই শান্ত থাকাটা তাদের সবচেয়ে বেশি ইরিটেট করবে। কারণ তারা চায় আপনাকে ভাঙতে, আপনাকে রাগাতে, আর আপনি যখন সেটা হতে দেবেন না তখন তাদের হার হবে। পুরুষরা আসলে কি চায় জানেন? শুধু সৌন্দর্য নয়, তারা এমন নারীর প্রতি পাগল হয় যার মধ্যে একটা গাম্ভীর্য আছে, একটা রহস্য আছে। যে নারী অল্প কথা বলে কিন্তু তার প্রতিটা কথার ওজন আছে। আপনাকে হতে হবে সেই বইয়ের মতো যার সব পাতা সবাই পড়তে পারে না। নিজেকে সবার কাছে উন্মুক্ত করে দেবেন না, নিজের সব ইমোশন, সব দুর্বলতা সবাইকে দেখাবেন না। আপনার কষ্ট হচ্ছে, হতে পারে, সেটা অনুভব করা জরুরি, কিন্তু সেই কষ্ট সবাইকে দেখিয়ে বেড়ানো জরুরি নয়। আপনাকে কারো কাছে প্রমাণ করতে হবে না যে আপনি কতটা ভালো, কতটা বিশ্বস্ত বা কতটা ভালোবাসার যোগ্য। আপনি নিজে জানলেই যথেষ্ট। যখন আপনি নিজেকে বুঝতে শিখবেন, তখন দেখবেন বাকি দুনিয়া আপনাকে বোঝার জন্য পাগল হয়ে যাচ্ছে। বদলা নেওয়ার সবচেয়ে সেরা উপায় কি জানেন? কাউকে গালি দেওয়া বা ঝগড়া করা নয়। সেরা বদলা হলো নিজেকে এমনভাবে তৈরি করা যাতে সামনের মানুষটা আপনার অভাব বোধ করে। তাকে এটা ফিল করতে দিন যে সে কি হারিয়েছে। নিজের জীবনকে এতটাই সুন্দর, এতটাই প্রোডাক্টিভ করে তুলুন যে আপনাকে ছেড়ে যে চলে গেছে সে যেন নিজের কপাল চাপড়ায়। নিজের এনার্জি বা শক্তিকে বাজে তর্কে নষ্ট করবেন না। ওই এনার্জিটা নিজের স্বপ্নের পেছনে লাগান। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি আমার জন্য কি করলাম? আপনার লক্ষ্য হওয়া উচিত নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করা। যে নারী নিজের শান্তির প্রেমে পড়ে যায় সে কখনো কারো পেছনে দৌড়ায় না, সে নিজের জীবন নিজে সাজায়। এখন থেকে আপনি আর সেই মেয়েটি থাকবেন না যে কথায় কথায় কাঁদে। আপনি হবেন এক জীবন্ত শক্তি। নিজের সময় কাকে দেবেন সেটা আপনি ঠিক করবেন। আপনার জীবনে কে থাকবে আর কে থাকবে না সেই চাবিটা আপনার হাতেই রাখুন। মনে রাখবেন, যে নারীকে কোনো পুরুষ কন্ট্রোল করতে পারে না সেই নারীই আসলে সবার হৃদয়ে রাজত্ব করে।
একটা কথা খুব ভালো করে মাথায় গেঁথে নিন, যে নারী পিছু ধাওয়া করে সে তার সম্মান হারায়, আর যে নারী নিজের উপর ফোকাস করে তার মূল্য 1000 গুণ বেড়ে যায়। তাই আজ থেকে কারো মেসেজের জন্য ফোনের দিকে তাকিয়ে বসে থাকা বন্ধ করুন। কারো মুড বা অ্যাটেনশনের উপর নিজের খুশিকে ঝুলিয়ে রাখবেন না। নিজেকে ভালোবাসুন, নিজেকে মজবুত করুন। যখন আপনি নিজেকে আপগ্রেড করবেন তখন মানুষ চুম্বকের মতো আপনার দিকে আকৃষ্ট হবে। আপনাকে কারো পেছনে ছুটতে হবে না। আপনার কাজ শুধু নিজেকে তৈরি করা। আপনি ভালোবাসার কাঙাল নন, আপনি জন্মেছেন নিজের ভাগ্য নিজে গড়ার জন্য। যদি কেউ আপনার সাথে টক্সিক আচরণ করে তবে সেখান থেকে সরে আসুন। যদি কেউ আপনাকে ইগনোর করে তবে তার পেছনে দৌড়াবেন না। যদি কেউ আপনার ব্যাপারে অনিশ্চিত থাকে তবে তার কাছে জবাব চাইবেন না। চুপচাপ নিজের পথে এগিয়ে যান। আপনি যত কারো পেছনে ছুটবেন তত আপনি নিচে নামবেন, আর যত আপনি নিজের পথে চলবেন তত আপনি উজ্জ্বল হবেন। জীবন তখন বদলায় যখন আপনি নিজের কষ্টের দায়িত্ব নিজে নেন। কষ্ট থেকে পালিয়ে যাবেন না, ওটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করুন। মন ভেঙেছে, ঠিক আছে, ওটাকে ব্যবহার করে আরও বেশি শক্ত হন। নিজেকে কখনো একা ভাববেন না। আয়নার দিকে তাকিয়ে বলুন, আমিই আমার জন্য যথেষ্ট। সোশ্যাল মিডিয়ায় অন্যের রিলস দেখে সময় নষ্ট না করে বই পড়ুন। নিজেকে জানা ও বোঝার চেষ্টা করুন। নিজের স্ট্যাটাসে দুঃখের কথা লিখে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করবেন না, বরং নিজের কপালে এমন একটা এক্সপ্রেশন রাখুন যা দেখে সবাই বোঝে আপনি একাই 100। আপনার সীমানা বা বাউন্ডারি খুব স্পষ্ট রাখুন। পুরুষরা সেই নারীকে সম্মান করে যে নিজের সম্মান নিজে বজায় রাখে। নিজের হৃদয় কারো জন্য খোলার আগে দেখুন সে আদৌ সেটার যোগ্য কিনা। খুব সহজে কারো জন্য অ্যাভেলেবেল হবেন না, চট করে গলে যাবেন না, কারণ যা সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। নিজেকে দুর্লভ বা রেয়ার করে তুলুন। আপনার আসল শক্তি হল আপনার নম্রতা, আপনার হাসি আর আপনার আত্মবিশ্বাস। এগুলোকে দুর্বলতা ভাববেন না। আপনি কোমল হবেন কিন্তু ভেঙে পড়বেন না। আপনি ভালোবাসবেন কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। আজ থেকে আপনার জীবনের মন্ত্র হোক, আমার শান্তি আমার শক্তি। কোনো সম্পর্কের নামে, কোনো ভালোবাসার নামে কেউ যেন আপনার শান্তি কেড়ে নিতে না পারে। যেদিন আপনি এটা শিখে যাবেন সেদিন থেকে কেউ আপনাকে হারানোর সাহস পাবে না, বরং তারা ভয়ে থাকবে পাছে আপনি তাদের ছেড়ে চলে যান। নিজেকে ভালোবাসুন, নিজের উপর গর্ব করুন। এমন একজন নারী হয়ে উঠুন যাকে দেখে পুরুষ শুধু আকর্ষণ নয় বরং এক ধরনের নিরাপত্তা আর অনুপ্রেরণা অনুভব করে। মনে রাখবেন, আপনি যদি রানীর মতো আচরণ করেন তবেই এই পৃথিবী আপনাকে রানীর মতো সম্মান দেবে। শেষ করার আগে একটা কথা বলি, যে আপনাকে পাবে সে ভাগ্যবান, আর যে আপনাকে হারাবে সে সারা জীবন পস্তাবে। এই বিশ্বাসটা মনে প্রাণে ধারণ করুন। আপনি কারো অপশন বা বিকল্প নন, আপনিই একমাত্র চয়েস।